যাত্রী সাধারণ অনুগ্রহ করে শুনবেন 1, 2, 3, 8, 4 আসানসোল সিয়ালদা ইন্টারসিটি এক্সপ্রেস 4 নম্বর প্ল্যাটফর্মে আসবে। ধন্যবাদ। আমি মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো কথা কই। আমি মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো কথা কই। বাড়ি চলে এসেছি। ওই যে পেছনে আমার বাড়ি, ওই যে টিনের ঘরটা দেখতে পাচ্ছ, ওটাই আমার বাড়ি। এখানে এখানে এই বাড়ির সামনে এটা এটা। নানি দৌড়ে এসো, দৌড়ে তাড়াতাড়ি আসো না, তোমাকে কতদিন দেখি না আমি বাবা। বলো কেমন আছো? আমার মানি বাড়ি এসেছে। চোখ বন্ধ করো। তুমি আমাকে মিস করেছো? কতটা? দুটোটা? ঠিক আছে। শোনো না, আমার কতজন আমার খিদে পেয়েছে, খেতে দাও। जिस राह पे तुम चल रहे हो बेटा, एक दिन बुरी तरह फंसोगे। अच्छा অনন্যা নয়, অন্য আরো ভালো আছে। অনন্যার কাছে তো গিয়েছিলে একবার, অন্যটাই যাই। না, আলো যাবো, আলো কেক খাবো অনন্যার কাছে। अबे साले, ওগুলাতে একটা ভালো রেস্টুরেন্ট আছে, ওখানে তোমায় কেক খাওয়াবো, হেভি সুন্দর, দেখবে অনন্যার থেকেও ভালো। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। ओ भाई मारो, मुझे मारो। কৃষ্ণনগরে একটা রেস্টুরেন্ট আছে যেখানে রোবটে খাবার দেওয়া হয়, আর রোবটগুলোর নাম রয়েছে অনন্যা। তো সেই অনন্যার কথা বলেছে, আর বললাম কোন অনন্যার কাছে যাবে আবার। মোষের গাড়ি দেখতে আছে। সরি, মোষের গাড়িতে কেমন মজা হচ্ছে বাবা? হেভি হেভি। আমাদেরকে বাড়ি সবাই খুঁজে পাবে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের প্রীতি। কেমন আছো তোমরা সবাই? তো এখন বাজে সকাল 6টা। তো আমি রেডি হয়ে গেছি আজকে বাড়ি ফেরার জন্য। অনেকগুলো দিন দুর্গাপুরের সময় কাটিয়ে গেলাম, খুব ভালো লাগলো। আর সাথে আজকে বাড়ি ফিরছি, তাতেও আনন্দ লাগছে, কারণ মাকে অনেকদিন পরে দেখবো, তাতানকে অনেকদিন পরে দেখবো, বাড়ির সবাইকে অনেকদিন পরে দেখবো। তাই তো চলো সকাল সকাল আজকের যাত্রাটা শুরু করা যাক, আর দুর্গাপুরকে বিদায় জানানো যাক। এই হলো আজকের আমার লুক। জিন্স পরেছি, একটা টপ, আর সাথে আমার নতুন ব্যাগ। এটা কালকে নেওয়া হয়েছে ব্যাগটা, জানো তো, দিদি পছন্দ করে দিয়েছিল ব্যাগটা। তো চলো আমরা এখন বের হব। আমার সাথে যাচ্ছে দাদা আর এই যে দিদি। আমরা এই তিনজন মিলে আজকে বাড়ির দিকে যাচ্ছি। এই যে আমার ট্রলি, এটাই আমাকে সব জায়গায় টেনে টেনে নিয়ে যেতে হয়। তেরিকা চল বে, অনেকদিন এসছিস। আমার কি আর কিছু বাকি আছে নেয়ার? ওকে বাই। জেঠু, আবারও দেখা হবে। আমার তো খুব মন খারাপ লাগছে। হ্যাঁ না, আমি খুব তাড়াতাড়ি চলে আসবো আবারও। কাজ যখন মনে হবে কাজ করতে হবে, আবার চলে আসবো। এই যে আমার জেঠি আমাকে রেঁধে বেড়ে খাইয়ে সুন্দর করে দিয়েছে এই এত কয়দিনে। জেঠি টাটা বলো তো দেখি আমার ব্লগে। জেঠি টাটা বলো। হ্যাঁ হ্যাঁ, ভালো থেকো তোমরা। হ্যাঁ, খবর নেব। বাই। চলো এবার বের হওয়া যাক। জেঠিমাকে খুব মিস করবো, জেঠুকেও খুব মিস করবো। জেঠু আমার খুব খেয়াল রেখেছে, জেঠিমা খুব খেয়াল রেখেছে আমার। ওহো, ভুলেই গেছে আরেকজন সদস্য আছে, ওকে টাটা না বলে গেলে আমার খুব মন খারাপ হবে। পম
বাই বাই পাপা, মিস ইউ সোনা পাপা, মিস ইউ। একটু আদর করে দি তোমায়, একটু আদর করে দি। আবার কবে দেখা হবে? বাই বাই। কিভাবে যাচ্ছে? ট্রেনের টাইম রয়েছে 7টা, এখান থেকে যেতেও একটু সময় লাগবে, তাই আমরা তাড়াতাড়ি করে এখান থেকে বের হচ্ছি। সকালবেলা আমাকে ট্রেনে ঘুম থেকে তুলে দিয়েছে। না বসিনি তো, এবার বসলাম। পাটা রাখতে পারছি না, আমার হাঁটুতেও রাখো ব্যাগটা, তাহলে দুজনে ভরে রাখতে পারবো। ব্যাগটাও ভার আছে বল। চলো, হ্যাঁ চলো চলো। মা আসছি দাদা, টাটা টাটা, ভালো থেকো। হ্যাঁ জেঠু, টাটা টাটা। জেঠুর মন খারাপ হচ্ছে। টাটা মা, টাটা। হ্যাঁ হ্যাঁ ফোন করবো। দুর্গাপুর স্টেশনে আমরা চলে এসেছি। চলো। আর প্রথমবার আমি এসেছি দুর্গাপুর স্টেশনে, তাই না দিদি? খুব সুন্দর, খুব সুন্দর জায়গা। এটা কি জাংশন? হ্যাঁ না স্টেশন? স্টেশন। আচ্ছা, এত ফাঁকা কেন? সিঁড়ি পার হতে হবে? ওভারব্রিজ? ওভারব্রিজ বাদ দিয়ে কিছু নেই দাদা? আর কোনো অপশন? ওহো, দুর্গাপুর এত সুন্দর জায়গা, কোথায় আমাকে উড়ন্ত ভাবে ওই পাশের স্টেশনে ফেলে দেবে তা না? দেবে? সিরিয়াসলি? দুর্গাপুর স্টেশনটা কিন্তু বেশ সুন্দর জানো তো, খালি একটুখানি ওভারব্রিজ গুলো না দিয়ে কোথায় একটু সুইং করে এই পাশে থেকে ওই পাশে চলে যাবো, ওরকম একটা ব্যবস্থা করে দিলে খুব ভালো হতো জানো তো। আমার সরকারের কাছে বিনীত আবেদন, একটা এটাই তো চাইছিলাম, এটার কথাই বলছি, একটা চলন্ত সিঁড়ি করে দেবে, আমি এটাই বারবার বলছিলাম জানিস তো। পড়ে গেছে কি এরকম সিঁড়ি? না রে, আমাদের ওখানে আমরা এখনো গরিব, আমাদের ওদিকে এখনো এসব ব্যবস্থা করা হয়নি। আমাদের ওখানে পুলিশ প্রশাসন এখনো কে হেলমেট পরেনি, কে কার সাথে চলে গেলে এসব দেখছে। এটা আমার ভীষণই ভালো লাগলো দিদি। হ্যাঁ, আমার মনে হচ্ছিল আমি এত কষ্ট করে ওভারব্রিজটা পার হবো, কিছু একটা ভালো ব্যবস্থা থাকলে ভালো হতো। পার হতেও সময় লাগলো না, আর আমাদের ওইখানে ব্যাগ বোচকা নিয়ে এসে দৌড়াতে দৌড়াতে ট্রেনটাই চলে যাবে জানিস তো দিদি। এরপরে আবার কি আছে আমার জন্য? বাবা, আমার এখানে এসে বড় লোক লাগছে জানিস তো। মানে দেখ, আচ্ছা এদিক দিয়ে ঢুকলাম, আবার এদিক দিয়ে খুলবে, সামনে দিয়ে খুলবে, বড়দের মতো লোকজন, যেটা তুললে কি দেখতে পেত। হ্যাঁ, আমি তো উল্টো দিকে না ঘুরলে পরে লোকে আমাকে উল্টো ভাবেই দেখতে পেত। হ্যাঁ
दुर्गापुर। যাত্রী সাধারণ অনুগ্রহ করে শুনবেন 1, 2, 3, 8, 4 আসানসোল শিয়ালদা ইন্টারসিটি এক্সপ্রেস 4 নম্বর প্ল্যাটফর্মে আসবে। ধন্যবাদ। দাঁড়িয়ে যাবে তাও ভালো, ঢুকে যাবে খক করে, ব্যাস পাটা ঢুকে যাবে, তখন শেষ হয়ে যাবে। একটা সিটের জন্য বেড়ে দিচ্ছে, অদ্ভুত লোক। ওই তো চলে গেছে, সে চেন্নাইতে যাওয়ার সময় গোলে মালে পিরিত কইরো না। 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 আমাকে উঠিয়ে এখন রেশনের লাইনের মতো দাঁড় করিয়ে রেখেছে। দেখো নেমে পড়েছি নৌহার। ই বাবা, রোদে মুখটাই আমার জ্বলে গেল। দিদি তুমি তো সানস্ক্রিন মেখে আছো, কিছুই হবে না। वाह दीदी देखा आपने लापरवाही का नतीजा है। নেমে পড়েছি নৈহাটি স্টেশন। এখান থেকে আমাকে আবার গেদে লোকাল ধরতে হবে। তো টাইম তো এখন মিঠি মিঠি মুস্কি তোমার হাতে রয়েছে। ভাবছি যে আমরা একবার বড় মায়ের কাছ থেকে ঘুরে আসব। নৈহাটি স্টেশনের তো খুবই কাছে মায়ের মন্দিরটা, তো সময় পেলে ওখান থেকে একবার ঘুরে আসবো। আমার মা আজকে খুব খুশি আমি বাড়িতে যাচ্ছি। সকাল থেকে 2-3 বার ফোন করে ফেলেছে, কত দূর। লাস্ট অপশন আমার, ইউটিউবের ক্যারিয়ার দাঁড় না করাতে পারলে আমি কুলির কাজ করবো স্টেশনে। আমার এটাই লাস্ট অপশন। না আর একটা ব্যাক সাপোর্টে অপশন রেখেছি। আমার লাস্ট অপশন, আমি হাউস ওয়াইফ হয়ে যাবো যদি আমি ক্যারিয়ার না দাঁড় করাতে পারি। ও কি ব্যবসা রে? अरे दीदी এটাও বলে দিল। দেখ जिस राह पे तुम चल रहे हो बेटा, एक दिन पूरी तरह फंसोगे। আমাদের ওয়েস্ট বেঙ্গলের যা অবস্থা, চাকরি তো নেই, আর ওটা আমি আশাও করি না। পড়াশোনা তো খুব একটা ভালো করে করিনি। ওটা আমি যদি চাকরির জন্য কখনো ফর্ম ফিল করি আমার মুখে লাত মারবে। তাই আমি ইউনিক ভেবেছি। কম্পিটিশনের মার্কেট এখন ওয়েস্ট বেঙ্গলে। সব বেশিরভাগই চা বানাচ্ছে, কেউ চপের দিকে তাকাচ্ছে না। পকেট পরোটা বলিস না, পকেট পরোটার কথা। আমি রাতে যখন ঘুমাই তখন আমি নিজে নিজে অনেক কিছু ভাবি যে আমার জীবনে কি করা উচিত। লাস্ট অপশান তো অনেকগুলোই ভেবে রেখেছি, তার মধ্যে দিয়ে আরেকটা শোনাই তোমাদের। আমি ভেবেছিলাম যে রাজুদার ম্যানেজার হয়ে যাব, কিন্তু উনিও তো ডিগ্রি ছাড়া নিতেই চাইছে না। অনেক বড় মাস্টার ডিগ্রি ছাড়া নেয় না। তো যাই হোক, ওটার অপশানও আমি বাদ দিয়ে দিলাম। তারপরে আমি ভাবলাম কি, কেন আমি লোকের চাকরগুড়ি খাটতে যাব বলো দেখিনি। আমি তাই লাস্ট অপশন এটাই ভেবেছি, আমি অর্গানিক চপ বেচবো। হ্যাপি হ্যাপি হ্যাপি, কারণ সবাই এখন ডায়েট সচেতন। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। ओ भाई मारो, मुझे मारो। চপ খেতে আসলে অনেকে চপের সাথে মুড়ি খোঁজে, কিন্তু খোঁজে কিনা তুইও খুঁজিস?
তাই আমার ওই চপের দোকানে মুড়ি বেচার জন্য একে রাখবো। काहे फिकर करते हो बल्लू, फिकर ना करे। আমি তো শেফ। হ্যাঁ না ভাই, আমি ওইসবের মধ্যে নেই। তারপরে রাজুদার ম্যানেজার কাজুদার মতো তুমি বাইরে গিয়ে তারপরে দোকান খুলে নেবে, আমি ওইসবের মধ্যে নেই। আমরা এখন বড়মার মন্দিরের দিকে যাচ্ছি, কিন্তু আজকে পুজো দিতে পারবো না। সকালবেলা আমরা ট্রেনে ওঠার আগে আমি পরোটা আর দিদি ডিম টোস্ট খেয়েছিল, তো আমরা পুজো দিতে পারবো না। বাইরে থেকে মায়ের দর্শনটা করেই চলে যাব। আর একটু পরেই ট্রেন টাইম রয়েছে, যেহেতু নৈহাটি স্টেশন থেকে এতটাই কাছে, তাই ভাবলাম একবার ঘুরে যাওয়াই যায়। আজ পর্যন্ত আমি ঠাকুরের কাছে কোনোদিন কিচ্ছু চাইতে পারিনি। শুধু ছোটবেলায় পরীক্ষার আগে না পড়ে বলতাম ভগবান আমাকে পাস করিয়ে দাও, আর বড় হওয়ার পরে বলি সবাইকে ভালো রেখো মা। কিন্তু আবার এটাও বলে দিই, যারা ভালো তাদেরকেই ভালো যারা ভালো তাদেরকেই ভালো রাখবে, আর যারা ভালো না তাদেরকে একদম ভালো রাখবে না, তুলে নাও সব কটাকে। আমরা বড় মা দেখে এখন বগুলাতেও পৌঁছে গেলাম প্রায়, তাই না দিদি বলো? একদম। সারাটা রাস্তা পুরো ঝিমিয়ে এসেছি, সকালবেলা ঘুমটা তাড়াতাড়ি ভাঙিয়ে দিয়েছিল তাই। সরি, অন্যের দিকে ঘুরে গেছিল ক্যামেরা। সকাল 6টায় ঘর থেকে বেরিয়েছে আর এখন বাজে 12টা 10, এই পৌঁছালাম বগুলা। তাতান রয়েছে বাড়িতে, দিদিও রয়েছে অনেকদিন ধরে। তো তাতানের জন্য এখন কি নেওয়া যায় বলো তো দিদি? তাতানের জন্য খাবার নিয়ে নিলাম এখান থেকে, আর তাতান আমার জন্য ওয়েট করছে, আমার মা আমার জন্য ওয়েট করছে। চলো কাকা, চলো বাড়িতে পৌঁছে তারপরে দেখা হচ্ছে। A few moments later. বাবা, আমার দিদি ফোন করছে, বাড়ির কাছাকাছি চলে এসছে, আমার দিদি ফোন করছে, বাবা ফোন করছে। কেমন আছো দা? বাড়ি চলে এসেছি, ওই যে পেছনে আমার বাড়ি, ওই যে টিনের ঘরটা দেখতে পাচ্ছ, ওটাই আমার বাড়ি। এখানে এখানে এই বাড়ির সামনে, এটাই এটাই। নানি তাড়াতাড়ি এসো আমার কাছে, দৌড়ে এসো, দৌড়ে দৌড়ে এসো, দৌড়ে তাড়াতাড়ি আসো না, তোমাকে কতদিন দেখি না আমি বাবা, কতদিন দেখি না। বলো সবাইকে কেমন আছো? এটা আমি। বলো সবাই কেমন আছো? ভালো করে বলো সবাই কেমন আছো, বলো না কি বলো কেমন আছো? আমার মানি বাড়ি এসেছে, মানি আমার জন্য খাবার এনেছে। বলো তো কি খাবার এনেছি? ললিপপ। চলো 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 ঘরে চলো, আগে এসো এসো এসো, মজা হবে দাদানের সাথে। বাবা এসো আমার কাছে এসো, কাম কাম কাম। আগে তোমার জন্য আমি কি খাবার এনেছি বলো তো? বসো আমার পাশে, আমার কোলে এসে বসো। এটা আমার, তাহলে ঘরে গিয়ে বসবো। তুমি আমাকে মিস করেছো? কতটা? দুটোটা? ঠিক আছে, চোখ বন্ধ করো, তোমার জন্য আমি খাবার এনেছি। আগে এটা হামি দাও। এটা কি পছন্দ হয়েছে? আরো আছে, চোখ বন্ধ করো। तूने दिल पे चलाई चिड़िया, ना ना सॉरी छुड़िया, दिल पे चलाई छुड़िया। तूने दिल पे चलाई छुड़िया। এই নাও, পছন্দ হয়েছে? এটা কি আছে পড়ো, এটা জেলি টোস্ট। হ্যাঁ ইয়েস, চোখ বন্ধ করো।
আলু দিতে হবে কি এটা কি বলো তো? এটা হচ্ছে পুগলি কেক। এটা খাই না আমি এনেছি মানে তোমায় খেতেই হবে। খাই না ঠিক আছে, এটা আমি খেয়ে নেবো, ছেড়ে দাও। আরো আছে, চোখ বন্ধ করো। না এটা স্পেশাল জিনিস আছে, এখনো বাকি আছে বাবা। তাড়াতাড়ি আমাকে আরেকটা হামি দিয়ে দাও। আমাকে এখানে দাও, এখানে দাও, এখানে কপালে না, চোখ খুলে দাও না হামিটা। এখানে না, তাকাও, দাঁড়া, বলতে দাও আমাকে। ছেড়ে দাও আমাকে বলছি, ছেড়ে দাও। এখানে 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 কে দেবে? দিয়ে দিতে ঠিক আছে, ছেড়ে দাও, আর দিতে হবে না, অনেক খেয়ে নিয়েছি। আমার মনে হচ্ছে তোমাকে আমি খেয়ে নি। আসো, চোখ বন্ধ করো দেখি। এটা ভালো লাগে খেতে? এটা অনেক স্পেশাল তোমার জন্য। আমি জানি তুমি এটা পেলে খুব খুশি হবে। হবে তো? চোখ খুলবে না, আমি যখন চোখ খুলতে বলবো তখনই খুলবে। হ্যাঁ, দেখো তো ঠান্ডা লাগে নাকি একটু। এটা কি? এটা এটা কি আইছে এটা বাটি আইসক্রিম। এটা হচ্ছে डब्बू विच घोड़ा रखदा नी तो यार तेरा घोड़े वर्गा। কি বললে? ট্যাঙ্গো থ্যাংক ইউ বলে মা সোনা পাপা। তুমি এটা পেয়ে খুব খুশি হয়ে গেছো না? মা দেখলে আমাকে আজকেই বাড়ি থেকে তাড়িয়ে দেবে, দিদি যদি দেখতে পায়। যাক গা, আমার ভাগনা তো ভালো খায়, মানে বোনপো। আয় পাপা, আর একটা আছে পাপা, আর একটা আছে। ও বাবা, আমার তো দাও, আমার তো দেবে দাও খাও দাও, আমাকে তো দেবে। এটাও কে দিবি আমার তোমার জন্যও আছে মা। পানান্তি ইয়েস। ঠান্ডা খাইনি। না, বাবার জন্য একটা। হ্যাঁ, না তুমি বলে খাবে না না আমি খাবো না, আমি পান পাইয়ে গেছি। পাপা এবার আরো একটা স্পেশাল আছে তোমার জন্য। এটা পেলে তুমি জানি খুব খুশি হবে। বলো তো কি? গেস করো। বুঝতে পারছি না বলো না, একটা গেস করো না। শুন আমি কি করে এই যে হুম, ললিপপ গেছে ললিপপ? না না না, ললিপপ নয়। কিনা যাই এটা কেমন ছিল? কি লাগছে বয়েস কিন্ডার জয়। এর মধ্যে খেলনা পাবে তুমি, কি গেল যেগুলো কিনে দিতাম আগে ওগুলোই। ফুল তুমি কি খেয়ে নিয়েছো তুমি তো আমায় একটু আইসক্রিমও দিলে না। আমাকে একটু খাইয়ে দাও। না বেশি বলে আবার দিয়ে বলে বেশি দিলাম। থ্যাংক ইউ। তোমার বার্থডে ছিল না? তোমার বার্থডেতে আমি ছিলাম না, তাই না? তোমার কি খেলনা চাই আমার কাছে? কি মনে এসেছিল হ্যাপি বার্থডে আর বাবা ঘুম থেকে উঠেইনি তাই তোমার মনে আছে? ওর পাপা ওকে ঘুম থেকে উঠিয়ে হ্যাপি বার্থডে উইশ করেছিল, আর ওর পিমন আর পিসি এসেছিল। তো তুমি আমার থেকে কি চাও পাপা? নিম্বর কন্ট্রোল রিমোট কন্ট্রোল কার? ভাঙিয়ে একদম টাকায় ভাঙি ঘুরে ঘুরে বেড়াচ্ছে। স্কুল ঘুরে 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 পড়েছিল। নিয়ে টাকা কাকা নিয়ে আমার পানটা এনে দিও, আমি কি সার্থক। খাইছো আগলো দেখো আগলো কি খাইছো আগলো আগলো বুদু কি খায়? এইখানে লাগো ঠিক আছে, রাখছি। শোনো না, আমার কথা শোনো, আমার খিদে পেয়েছে, খেতে দাও। গু খাও क्या इतना बुरा हूँ मैं माँ আমি মাংকি এবার ফ্রেশ হই, হাত খুব খিদে পেয়েছে। মা কুলপি এসছে। ভালো না এটা খুব। তাড়াতাড়ি তো কুলপিটাও খেতে যাবে। আইছি একদম খালি আছে। এই তো কেবল আইসক্রিম খেলে, দেখো দেখো কি অবস্থা। আইসক্রিমের লোকটা দাঁড়িয়েও গেছে ওখানে। কি খাবে দেখো তো? এটা হ্যাঁ চকোবার এই যে এদিকে দেখো, এই যে হাতি হাতি এরকম তা হ্যাঁ কত কত করে দিয়েছ? এটা কুল এটা 10 আছে, 15 আছে, 20 যাও 10 টাকা দাও। কেবল খাইছে ও খাবে না, না অবস্থা করবে না। কেবল এই বাটি আইসক্রিম খাবে। এইটা খাবো এইটা এইটা খাবো এইটা
হ্যাঁ এই কি নাম ওইটা জিজ্ঞাসা করো। ম্যাঙ্গো খাবো ম্যাঙ্গো ম্যাঙ্গো এটা আবার নেই গো। নাই নাই বলে ম্যাঙ্গো খাবো ম্যাঙ্গো এই ম্যাঙ্গো নেই পাপা, ম্যাঙ্গোটা নেই ওনার কাছে। ম্যাঙ্গো এটা কি আইসক্রিম মামি? কোনটা? এটা এটা ওটাও চকোবর, আমি তো নাম জানি না পাপা। চলো ম্যাঙ্গো আইসক্রিম কিনে নিয়েছি। ম্যাঙ্গো হ্যাঁ, খুশি হয়েছো? আজকে আমাকে বাড়ি ছাড়া হতে হবে, চলো। বুঝলে, তোমার জন্য আমাকে আজকে তোমার মা আমাকে তাড়িয়ে দেবে, আমাকে আবার ফিরে যেতে হবে দূরে। The next day. গুড মর্নিং সবাইকে। তো কালকে বাড়ি ফিরেছি, তারপরে এতটাই কষ্ট হয়ে গেছে আর ভিডিও বানাতে পারিনি। তাতানের সাথে বাড়ির সবার সাথে সময় কাটালাম। আর আজকে দাদা আর দিদি এই যে বাড়িতে চলে যাবে। দিদি মিস করব, মিস ইউ। দাদা মিস করব, মিস করব। আমি ওদেরকে ভীষণ মিস করব। হুম আবার তুই যাবি? হ্যাঁ, ওদের সাথে খুব ভালো সময় কাটিয়েছি জানো তো। চলো, তোমাদের টোটো চলে এসছে, চলো। কাকু হ্যাঁ হ্যাঁ আসছি। তাহলে যাবে কবে বলো? যাব না আসলে হ্যাঁ এবারে কবে দুর্গাপুর যাবে বলো? এবারে ওই পিসি যখন যাবে পিসির সঙ্গে যাবো। আগে না, কই আমি কটা খাই দাও, তুমি খাইলে না কটা। এখনো পেট ভর্তি আছে। চলো কাকি, এই এলাম গো। টাটা। এবার নিয়ে যেতে হবে, এবার তোমাকে নিয়ে যাবো। এই এলাম। চলো কাকু, ওই দিদি কোথায়? দিদি ঘরে নেই, দিদি বাইরে আছে। কোথায় দিদি কই? বাইরে। এ দেখো মোটা, খেয়ে খেয়ে খালি বাড়িতে থেকে মোটাই হচ্ছে। এই তোদের কাছে এত পয়সা একজনের চপ্পল কিনতে পারিস না, আমার চপ্পল নিছিস। কে পড়েছে? ও আচ্ছা, আমার দিদি পড়েছে। মিস ইউ। বাই। মনে রাখবে সমস্ত কিছু। চলো। কিরাম আসলে বুঝলাম না ব্যাপারটা। ঝড়ের মতন এলাম, ঝড়ের মতন। টাটা। তাতানকে একবার ডাক দাও। তাতান ওদিকে নেই। ট্রেন টাইম হয়ে যাচ্ছে, ঠিক আছে। টাটা। বাই টাটা। বাই। কাকু আসছি। গিয়ে মেসেজ করে দিস, ফোন করে দিস। হ্যাঁ ওই দেখ তাতান বেরিয়েছে এখন, চলে গেল তো মানি। পাপা, মানিটা চলে গেল, আমার খুব কষ্ট হচ্ছে এখন। কি করব আমি? ওই যে সোমা মানি, মিমি, সরি মিমি। কি করব, আমার কষ্ট হচ্ছে বাবা। আমার খুব কান্না পাচ্ছে বাবা। কোথায় চলে গেছে? বাড়ি চলে গেছে, আমার খুব কষ্ট হচ্ছে, আমার খুব কান্না পাচ্ছে। কে স্যার? কি এটা? এটা মাইক। হ্যালো এটা কি খাওয়ার জিনিস নাকি? ছোট কেন হয়েছে? ক্যামেরাটা তো ছোটই, কারণ এটা ক্যামেরা একটা। না কিন্তু বলো ক্যামেরা করে। বড় ক্যামেরা কি করে করবো? আগে তো ফোনে ভিডিও বানাতাম, এটা তো ক্যামেরা পাপা, ছোটই থাকবে এটা। বলো ক্যামেরাটা কোথায় তোমার? বড় ক্যামেরাটা তো ঘরে, মোবাইলে। কি বলছে? এত প্রশ্ন কেন? তুমি জন্মদিন করবো? তোমার জন্মদিন কবে? অলন্নার কাছে যাবো, অলন্নার কাছে। মানে যাবো যে লবতে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কৃষ্ণনগরে একটা রেস্টুরেন্ট আছে যেখানে রোবটে খাবার দেওয়া হয়, আর রোবটগুলোর নাম রয়েছে অনন্যা। তো সেই অনন্যার কথা বলেছে। আমি ভাবলাম কোন অনন্যার কাছে যাবে আবার। কোন রেস্টুরেন্টে যাবে বলো? অলন্নার কাছে। অনন্যা নয়, অন্য আরো ভালো আছে। অলন্নার কাছে। অনন্যার কাছে তো গিয়েছিলে একবার, অন্যটাই যাই। না, আলো যাবো, আলো কেক খাবো অলন্নার কাছে। আমাদের বগুলাতে একটা ভালো রেস্টুরেন্ট আছে, ওখানে তোমায় কেক খাওয়াবো, হেভি সুন্দর, দেখবে অনন্যার থেকেও ভালো। এরকম ভাবে কে নাম দেয় রেস্টুরেন্টের? অনন্যার কাছে যাবো, কেমন জানি লাগছে শুনতে। তুমি দেখো মোষ, ওই দেখো মোষ, এরকম কত ঘুরেছি জানিস এই মোষের গাড়ির উপর। মোষের গাড়ি দেখতে আছে। তুমি থাকো, আমি উঠে চলে যাচ্ছি। কাকা উঠলাম। কাকা দাঁড়াও, উঠতে পারছি না আমরা, আমাদের একটু চড়াও। দাঁড়াও, দাঁড়িয়েছে, দাঁড়াও কাকা, আমরা যাবো তোমার সাথে। চলো ওঠো ওঠো, উঠে পড়ো, উঠে পড়ো। পারবি না। হ্যাঁ, উঠতে পারো না? চলো ওঠো, ধরে বসবে, ঠিক আছে? আমরা ওই মাঠের ওখান থেকে বসেছো, আমি বসে। দাঁড়াও, সরো 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 তাড়াতাড়ি, নাহলে কাকা আমাদেরকে নিয়ে যাবে না।
ইয়ে বাবা বুঝে পড়েছি, চলো কাকা। আমি মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো কথা কই। আমি মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো কথা কই। হ্যাঁ সরি, মোটর গাড়িতে কেমন মজা হচ্ছে বাবা? হেভি হেভি। কত ডুবে যাচ্ছে, অনেক দূর। আমরা কত দূরে যাবো বাবা? এত দূরে। আমরা এগুলো করার জন্য বেরিয়েছি, আমাদেরকে বাড়ির সবাই খুঁজবে, খুঁজেই পাবে না বলো? আমাদেরকে বাড়ির সবাই খুঁজে পাবে না। পানি চাই। বাবা আমি নামবে নাকি? না না চলো নেমে যাই বাবা, অনেক দূর চলে এসেছি আমরা। না হেঁটে বাড়ি যেতে হবে, অনেকটা দূর চলে এসেছি, চলো চলে যাই। কেন আলো দূরে যাও? না না বাড়ি চলো, এবার বাড়ি যেতে হবে। না এখানে আমাদের এখানে নামিয়ে দাও, না হলে নামবে না। দাঁড়িয়ে পড়ো। না নামতেই চাইছে না, দাঁড়িয়ে যাও। চলো দাঁড়িয়ে আমি গরুকে চলবো। গরুর কাছে না না, পড়ে যাবো আমরা, বাড়ি যাই, অনেক দূর চলে এসেছি। চলো এসো, দাঁড়া দাঁড়া। আমি যাব। নামো নামো। নামতে পারবে? ও পারবে। বাবা দাঁড়া 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 দাঁড়া, বাই বলো, টাটা করে দাও। দাঁড়াও দাঁড়াও, আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও। তাতান খুব মজা পেয়েছে, কিন্তু আমাকে ফেলে রেখে দৌড় দিয়েছে। বাবা দাঁড়াও, তোকে গরু গুঁতো দেবে, গরু গুঁতো দেবে, দাঁড়াও। গরু গুঁতো দেবে, গরু গুঁতো দেবে, আরে গরু গুঁতো দেবে। কি সাহস, কি সাহস। আরে দাঁড়া দাঁড়া, পড়ে যাবি। দাঁড়া বাবা দাঁড়া, সামনের গাড়িটা গুঁতো দেবে কিন্তু। খালি পায়ে চলে এসেছো, হাঁপিয়ে গেছে আমি, প্লিজ দাঁড়াও। ফুটো করে দেবে। দাঁড়াও দাঁড়াও, হাঁপিয়ে গেছি। বাড়ি চলে এসছি আমরা। বলছে এক দৌড়ে বাড়ি। কষ্ট হয়ে গেছে তো, কি জল খাবে? কষ্ট হয়নি তো? মোটর গাড়িতে উঠেছি। আমি আবার উঠবো। কালকে উঠাবো। হ্যাঁ চলো ভিডিওটা শেষ করি, এবার আসো। আসো। তাতানের পেছনে দৌড়ে আমি হাঁপিয়ে গেছি একদম। বাবা ভিডিওটা শেষ করো তো দেখি। হ্যালো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আর নেক্সট ভিডিও তোমরা কি দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে।